নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি কেতকী আবার একটি ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের ক্যারাটে কম্পিটিশনের সারা দিন। মামাম ভালো করে করবে, হ্যাঁ, পারফরম্যান্স একদম ঠিকঠাক করে করবে। ভয় লাগার কিছু নেই, শরীর খারাপ ছিল, স্যারও জানে। আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে তিনজনে একটা বাইকে যাওয়া খুব মুশকিল, আর আমার রেনকোটও সেরকম একটা নেই, তাই জন্য আমি গেলাম না। ছেলেটা যাওয়ার সময় ভীষণ ভয় পাচ্ছিল, কারণ এই কদিনের শরীর খারাপে ও সেরকমভাবে প্র্যাকটিসও করতে পারেনি। আর গতকালকেও ওর শরীরটা ভীষণ খারাপ ছিল। আজকে সঙ্গে ওষুধপত্র নিয়ে যাচ্ছে, যদি সেরকম শরীর খারাপ লাগে তো ওখানে ওষুধ খেয়ে নেবে। কিন্তু ওর পার্টিসিপেট করার ভীষণ ইচ্ছা, যার জন্য এত বৃষ্টির মধ্যেও ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। আমি যেতে পারলাম না, একটু মনটা খারাপও লাগছে। এই প্রথমবার কোনো টুর্নামেন্টে আমি ওর সাথে যেতে পারছি না। দাদা আসো। ওরা এখন টুর্নামেন্টের ওখানে পৌঁছে গিয়েছে। ওর বাবাই আমার জন্য কিছু ক্লিপিংস তুলে এনেছিল, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। খুব একটা গুছিয়ে ভিডিও করতে পারিনি, কিন্তু যেগুলোই করেছে সেগুলো আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। এই কম্পিটিশানটা মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ। বিভিন্ন জেলার ছেলেমেয়েরা এই কম্পিটিশানে এসেছিল। এখন যে পারফরমেন্সটি দেখছেন, এটাকে ক্যারাটের ভাষায় কাতা বলে। এটা এক ধরনের জাপানি ওয়ার্ড। এখন বড়দের গ্রুপ কাটা হচ্ছে। আপনারা দেখুন এরা কতটা সুন্দর আর কতটা পাওয়ারফুলি এটাকে প্রেজেন্ট করছে। আমরা সবাই জানি যেরকম ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের প্লেয়ারদের একটা র্যাঙ্কিং হয়, সেরকম আমরা শিকোকাই ইন্ডিয়া এবং শিকোকাই বেঙ্গলেরও আমরা শুরু করেছি। সেখানে প্লেয়ারদের বিভিন্ন সারা বছরের র্যাঙ্কিং সিস্টেম চালু হয়েছে এবং সেই র্যাঙ্কিংয়ে বছরের 2024-25 রয়েছে সরকার ও শাখা র্যাঙ্কিং 1 এবং বিভাগ রয়েছে র্যাঙ্কিং 2 এবং তারা আজকে আপনাদের সামনে কথা পরিবেশন করে দেখাচ্ছে। এবারে আপনাদের সঙ্গে আমার ছেলের কাতা পারফরমেন্সটি শেয়ার করছি। ও ছিল 9 থেকে 10 বছরের ইভেন্টে। কাতা করার সময় এদেরকে ভীষণভাবে পাওয়ারফুলি বডি ল্যাঙ্গুয়েজ আর সাউন্ড রাখতে হয়, কিন্তু আমাকে এখানে সমস্ত সাউন্ড রিমুভ করতে হলো, কারণ ভীষণভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল। তার জন্য শুধুমাত্র ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
কাতাগুলো সম্পূর্ণ হওয়ার পরে প্রতিটি ইভেন্ট অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ডদের মেডেল দেওয়া হয়ে যায়। আমার ছেলে 9 থেকে 10 বছর ইভেন্টে গোল্ড পেয়েছে। ও কাতাটা ভালোই করে নেয়, এর আগে ডিস্ট্রিক্ট এবং ইন্টারন্যাশনালে দুবারই গোল্ড পেয়েছিল। কিন্তু ওর সমস্যা হচ্ছে কুমেতিতে ও ফাইট করার সময় একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু লাকিলি আজকে ও ভালো পারফরমেন্স করেছে। Hello. 11 to 13 years male kata over. কুমেতিতে যতবার অপোনেন্টকে হিট করতে পারবে আর যতবার অপোনেন্টের হিটটাকে প্রোটেস্ট করতে পারবে তার উপর বেস করে নাম্বার দেওয়া হয়, কিন্তু অবশ্যই যথাস্থানে হিট করতে হয়। আকা মৌসুম দাস আকা রেডি থাকবে, মাঠে উঠবে না, ম্যাটে উঠবে না, আকা রেডি থাকবে। মৌসুম দাস রেডি থাকবে। আকা আজকের টুর্নামেন্টে আমি যেতে পারিনি, কিন্তু বাড়িতে আসার পর যখন ভিডিওতে ছেলের এই কুমেতিতে পুরস্কার নেওয়া দেখতে পাই, ভীষণভাবে আনন্দ হচ্ছিল। আপনারাও সবাই ওকে আশীর্বাদ করুন। অনেক চেষ্টার পরে ও কুমেতিতে আজকে ঠিকঠাক একটু পারফরমেন্স করতে পেরেছে। যাই হোক, এরপরে বড়দের কুমেতি হয়েছিল, কিন্তু ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বড়দের কুমেতিগুলো সত্যি দেখার মতো। ভীষণ খিদে পেয়ে গেছিল, আর আজকে ছেলের জন্য ওখানেই লাঞ্চের ব্যবস্থা ছিল। ও এখন লাঞ্চের লাইনে দাঁড়িয়ে আছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।